সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি পরীক্ষার নতুন যে নিয়োগ দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে এসএসসি 2016 নতুন পরীক্ষার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে এবার হাইকোর্টে চাকরি প্রার্থীরা রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না বলে অভিযোগ। বিজ্ঞপ্তি বাতিলে মামলা দায়েরের অনুমতির আর্জি। আরো জানাবে অর্ণব, রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, সুপ্রিম কোর্টের এসএসসির পুরো প্যানেল 2016 সালের চাকরি নিয়োগ প্রক্রিয়া বাতিলের পর ফ্রেশ রিক্রুটমেন্টের নির্দেশ ছিল 17 এপ্রিল 2025 এবং সেই নির্দেশ মেনে কার্যত সুপ্রিম কোর্টে দেখানো পথে থেকে স্কুল সার্ভিস কমিশন 30 তারিখ রাত্রে মে মাসে 31-এর মধ্যে ডেডলাইন ছিল, নতুন বিজ্ঞপ্তি দেয় এবং সেই বিজ্ঞপ্তিতে এই পরীক্ষা নতুন করে নেওয়া হবে, সেক্ষেত্রে নবম, দশম, একাদশ, দ্বাদশে। এক্ষেত্রে যারা বঞ্চিত চাকরি প্রার্থীদের তরফে এর আগেও মামলা করেছেন, মৌসুমী ঘোষ দাস, এছাড়াও লুবানা পারভিন সহ একাধিক পরীক্ষার্থী, তারা আজ কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন এবং মামলা দায়েরের অনুমতি পেলেন এবং মামলা দায়ের করলেন। তাদের বিষয়, যে ঘোষিত শূন্যপদ ছিল 2016 সালের, সেই ঘোষিত শূন্যপদের বেশি এই নিয়োগ প্রক্রিয়া করা যায় না। 2 একাডেমিক মার্কস যেভাবে কমিয়ে দেওয়া হয়েছে এবং যেভাবে অভিজ্ঞতা 10 নম্বর টিচিং এক্সপিরিয়েন্সকে রাখা হয়েছে, এই পুরো বিষয়টাতেই 2016 সালের রুল পরিবর্তন করা হয়েছে। যা করা যায় না তা সংবিধানের 14 নম্বর আর্টিকেলের পরিপন্থী। অন্তত যারা পরীক্ষায় বসেছিলেন প্রায় 22 লক্ষ, তাদের সঙ্গে অসামঞ্জস্য হচ্ছে, তাই তারা এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করছেন। এই বিজ্ঞপ্তির ওপর সাময়িকভাবে স্থগিতাদেশ চাইছেন এবং জরুরি মামলার অনুমতি চাইছেন। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় তাদের মামলা দায়েরের অনুমতি দিয়েছেন এবং মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। 5 তারিখ মে মাসে এই মামলা শুনানির জন্য আসতে চলেছে কলকাতা হাইকোর্টে। তবে এই ক্ষেত্রে 5 তারিখে এই মামলার পূর্ণাঙ্গ শুনানি হওয়ারও একটা সংশয় রয়েছে। সেক্ষেত্রে ছুটির পর কোর্ট খুললে সেক্ষেত্রে 9 তারিখ জুন মাসে হয়তো এই মামলা শুনানির জন্য আসতে পারে কলকাতা হাইকোর্টের রেগুলার বেঞ্চ। ধন্যবাদ অর্ণব।